ওয়েলকাম টু খেলাযোগ টিভি। আইপিএলের শেষ বেলায় ডাক পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। যেটুকু সময় পেয়েছেন লুফে নিলেন দুই হাতে। আজ নিজের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে তুলে নিলেন 3 উইকেট, ভেঙে দিলেন সাকিব আল হাসানের রেকর্ড। তাতে তার দলও তুলে নিয়েছে 6 উইকেটের দারুণ জয়। আইপিএল থেকে বিদায় নিচ্ছে মাথা উঁচু করেই। জয়পুরের মানসিং স্টেডিয়ামে আজ মুস্তাফিজ তার খাতা খুলেছেন ভারতের তরুণ সেন্সেশন প্রিয়াংশু আর্যর উইকেট তুলে নিয়ে। এরপর ডেথ ওভারে শশাঙ্ক সিংকে বিদায় করেন তিনি। শেষ ওভারে আবারও মুস্তাফিজ এলেন দৃশ্যপটে, তুলে নিলেন মার্কো ইয়ানসনের উইকেট। 33 রান খরচ করায় 3 উইকেট নেন তিনি। দলের বাকি বোলাররা যখন নিদেন পক্ষে 9 করে রান দিচ্ছেন ওভার প্রতি, মুস্তাফিজ সেখানে রান দিচ্ছেন 8.25 করে। এই ইনিংসে 3 উইকেট নিয়ে সাকিবকে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজ। আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সফলতম বোলার ছিলেন সাকিব। 70 ইনিংস বল করে 63 উইকেট নিয়েছেন তিনি। আজ ম্যাচ শুরুর আগে মুস্তাফিজের উইকেট ছিল 59 ইনিংসে 62টি। আজকের 3 উইকেট নিয়ে 60 ইনিংসে 65 উইকেট হয়ে গেল তার। কেড়ে নিলেন সাকিবের রেকর্ড। মুস্তাফিজের রেকর্ডের ম্যাচে বাকি বোলাররা ছিলেন বেশ নগ্ন। ওভার প্রতি রান দিয়েছেন 10-এর কাছাকাছি করে। ফলে শ্রেয়াস আইয়ুবের 53 ও মার্কাস স্টাইনিসের 16 বলে 44-এর ক্যামিওতে ভর করে পাঞ্জাব কিংস করে 8 উইকেটে 206 রান। জবাবে দিল্লি ক্যাপিটালস শুরু থেকে আস্কিং রেটকে পাল্লা দিয়ে ব্যাট করছে। নিয়মিত বিরতিতে উইকেট খোয়ালেও টপ অর্ডারদের প্রত্যেক ব্যাটারের রান করেছেন নিদেন পক্ষে 150 স্ট্রাইক রেটে। শেষ দিকে 25 বলে 58 রানের ইনিংস ম্যাচের পার্থক্য করে দেয়। 3 বল বাকি থাকতেই 6 উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। খেলাযোগ টিভি, রিফাত সরকার।